नमस्कार दोस्तों, आसनसोल टाइम्स में आपका एक बार फिर से स्वागत है। मैं बापी बनर्जी अपने सहयोगी बिरजीस इलाही अंसारी के साथ एक बार फिर आपके सामने हाजिर हैं नगर निगम चुनाव में टीएमसी के एक और प्रत्याशी के साथ। इस बार हम लोग बात करेंगे आसनसोल नगर निगम के 15 नंबर वार्ड के तृणमूल कांग्रेस प्रत्याशी श्याम सोरेन जी से। सर, आसनसोल टाइम्स में आपका स्वागत है। नमस्कार। इस बार भी आपको टीएमसी की तरफ से यहाँ से प्रत्याशी बनाया गया है। पिछली बार भी आप पार्षद थे और आप एमआईसी भी थे, बोर्ड ऑफ एडमिनिस्ट्रेशन में भी आपने जिम्मेदारी निभाई है। तो इस बार जब आप प्रचार में जा रहे हैं तो लोगों का कैसा रिस्पांस मिल रहा है? দেখুন, প্রথমে আমি বলি, যেহেতু আমি 2015-তে ফার্স্ট টাইম কাউন্সিলর হয়েছিলাম, তো বয়সও কম ছিল, অনেক কাজের অভিজ্ঞতা হলো, অনেক কাজ শিখতে হয়েছে, নতুন করে অনেক কিছু অভিজ্ঞতা লাভ করেছি। তো আর সবথেকে বড় কথা, আমার যেটা পজিটিভ সাইন যেটা হচ্ছে, মানুষের সঙ্গে আমি সুসম্পর্ক বজায় রেখেছি। আজকে প্রত্যেকটা পরিবারের সঙ্গে আমার ঘরোয়া সম্পর্ক। তো এই ইলেকশনে আমাকে নতুন করে কিছু প্রচার করতে হচ্ছে না, জাস্ট খালি ইলেকশন ফর্মালিটি যেমন বলি যে বাড়ি ডোর টু ডোর যেতে হয় সেরকমই যাচ্ছি, এবং বাড়ির সঙ্গে যেমন ওঠা বসা সেইভাবেই করছি, এমনি নতুন কিছু করছি না। आपने कहा कि यहाँ के वार्ड की जनता ने आपके काम को देखा है, इसलिए आपको नए सिरे से समझाने की कोई ज़रूरत नहीं है। लेकिन जब किसी कोई जनप्रतिनिधि कहीं से रिपीट होता है, दूसरी बार जब वहाँ से वो चुनाव लड़ता है, तो उसके खिलाफ एक बात होती है एंटी इनकम्बेंसी फैक्टर, कि अपने पहले टर्म में उन्होंने जो काम वो नहीं कर पाए, जो विपक्ष होता है वो उन नहीं किए गए कामों को लेकर जनता के पास जाता है और कहता है कि देखिए ये जनप्रतिनिधि फेल है, वो नाकामयाब है। तो आप इस चीज़ को कैसे आप काउंटर कर रहे हैं? देखिए, কাউন্টার মানুষের কাছে বিশ্বাসটা অর্জন করতে হয়। এই কাজের প্রসঙ্গে বলি, আমি যখন 2015-তে ইলেক্টেড মেম্বার হই, তো এই এলাকায় আপনারা জানেন পানীয় জলে প্রচুর অসুবিধা ছিল। শুধু নডিহা থেকে শুরু করে নডিহা, স্যান্ডেলে, পলাশডিহা, সড়াকডি, মজুড়ে, কেডিসিম, ইভেন মাই ভিলেজ, আরসিআই মোড়, লাল বাংলা, সোর্স অফ ওয়াটার ছিল না। এখানে দীর্ঘদিন ধরে পিএইচির জল পেত মানুষ, কিন্তু পিএইচির কোনো জলের সঠিক টাইম টেবিল ছিল না। তো যাই হোক, সেই সব জায়গায় কর্পোরেশনের উদ্যোগে এবং আমাদের এই এলাকার বিধায়ক মাননীয় মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে আমি সব জায়গায় পানীয় জলের সুরাহা করতে পেরেছি। সেটাই আমার বড় অ্যাচিভমেন্ট। আমি বিগত ইলেকশনে আমি বলেছিলাম আমি ঘরে ঘরে জল পৌঁছাবই এনি হাও। তো আমার সঙ্গে যথেষ্টভাবে কর্পোরেশন সহযোগিতা করেছে, আমাদের এমএলএ সহযোগিতা করেছে। তো আমি পানীয় জল পৌঁছে দিই। আর 5 বছর হলো ন্যূনতম সময়, একটা মানুষের সেবা করার জন্য একটা ন্যূনতম সময়। তো সেই গণ্ডিটা যখন পেরিয়ে গেছে, সময় গণ্ডিটা, তো মানুষ চেয়েছে আরেকবার সুযোগ দেওয়া হোক। অবশিষ্ট যে কাজগুলো আছে, আমার যেহেতু এরিয়া বড়, কাজের সুযোগ অনেক করার জায়গা অনেক বড়, হয়তো মাঝে করোনা মহামারী গেছে, বন্যা গেছে, অনেক সরকারি কাজ আমরা অবশিষ্ট রয়ে গেছে। তো এইসবকে মেনে নিয়ে মানুষ মেনে নিয়েছে যে না, আগামী দিনে যদি এই এলাকায় উন্নয়ন হয় তো তৃণমূল কংগ্রেসের হাত ধরে হবে, মমতা ব্যানার্জির হাত ধরেই হবে, এবং মলয় ঘটকের হাত ধরে হবে, এই ওয়ার্ডে যদি দরকার শ্যামসনের হাত দিয়েই হবে। তো মানুষ উপলব্ধি করছে, মানুষ বাড়ি বাড়ি যাচ্ছে, যথেষ্ট ইতিবাচক সাড়া পাচ্ছে। তো আমার কনফিডেন্স লেভেলটা একটু ভালোই। मतलब आप ये कहना चाह रहे हैं कि विपक्ष जो जनता के बीच जा रहा है और जो प्रचार कर रहा है उसका कोई असर जनता पे नहीं पड़ेगा? একদম একদম। তার এই কারণে এখানেই বলি, আমাদের গ্রামের এলাকা, তো গ্রামীণ এলাকাগুলো আগে সিপিএম কংগ্রেসের কাউন্সিলররা দেখেছে, ওরা সিপিএম কাউন্সিলর এলাকায় মানুষগুলো কিচ্ছু দেয়নি, না পানীয় জলের ব্যবস্থা করেছে, না রাস্তা করেছে, না ইলেকট্রিফিকেশন, না ড্রেন। আজকে যা কিছু করতে হচ্ছে এখন আমাকে নতুন করে করতে হচ্ছে। দ্বিতীয় হলো বিজেপি একটা সন্ত্রাসবাদী দল বলা চলে। এই কারণে তারা ওই ধর্মকে নিয়ে রাজনীতি করে, বিভেদের রাজনীতি করে। তো মানুষ, গ্রামের মানুষ যেহেতু দিন আনা দিন খেটে খাওয়া মানুষ, এরা ওই সবকে প্রশ্রয় দেয় না। আমাদের সব জায়গায় দেখবেন, এই কেডিসিমেই বলুন, এখানে আদিবাসী, বাউরি, ভূঁইয়া, হিন্দু, অন্যান্য সমস্ত জাতির মানে মিলেমিশে আমরা এক জায়গায় থাকি। তো এখানে কারোর সঙ্গে কারো বিভেদ নেই। তো এটা আমাদের একটা ঐক্য, যে আমরা রাজনীতিটাকে ওই জায়গায় নিয়ে যাব না
যেটা ধর্মের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে মানুষের মধ্যে। তো এখানকার মানুষ যথেষ্ট সচেতন, এবং যেহেতু সবাই খেটে খাওয়া মানুষ, ওই ধর্মের বিভেদের রাজনীতিতে যায় না। আজ পর্যন্ত বিজেপি আমার ওয়ার্ডে কেন, আমি তো 106টা ওয়ার্ডে গল্প ছিলাম, একটা ইটও কাটতে পারেনি। সেন্ট্রালে এত বড় ক্ষমতায় আছে, ওদের প্রধানমন্ত্রী আছে, এখান থেকে এমপিও ছিল, তো একটা ইটও কাটতে পারেনি। তার থেকে আর প্লাস সেন্ট্রাল যে প্রকল্পগুলো একটাও ইমপ্লিমেন্ট হয়নি, একটা মানুষ সুবিধা পায় না। আজকে রূপশ্রী এখানকার মানুষ পায়, আজকে কন্যাশ্রী এখানকার মেয়ে ছেলেরা পায়, তো একটাই কিছু নেই। তো আজকে ওরা দৌড়ে দৌড়ে যদি আমার কাজের অভিযোগ করে যায় বিজেপি বিশেষ করে, তো ওরা লাভ হবে না। তার একটাই কারণ, বিজেপিকে সারা বছর দেখতেও পাওয়া যায় না, কোনো বন্যা হলো কাউকে দেখতে পাওয়া যায়নি, করোনা হলো কাউকে দেখতে পাওয়া যায়নি, মানুষের সুখ দুঃখের সাথে কারো হসপিটাল হোক বিয়ে হোক সবসময় আমরাই থাকি। এখানে কোনো সংগঠন নেই, ওদের কিচ্ছু নেই। আজকে হয়তো যারা 2-4 জন ঘুরছে হয়তো টাকার লোভে ঘুরছে, ওটা সাময়িক টাকা বেশি দিন থাকে না, মানুষের সমর্থন থাকলে কাজ করা যায়, ব্যাস এইটুকুই। आपने कहा कि जो भाजपा के नेता हैं वो प्रचार कर रहे हैं, उससे उनका कोई नुकसान नहीं होगा, और आपने कहा कि भाजपा ने कभी कोई विकास का कार्य नहीं किया है। आप चूँकि ये भी थे, MIC भी थे, बोर्ड ऑफ एडमिनिस्ट्रेशन में भी आप थे, तो भाजपा के जो पार्षद हैं उनका ये कहना है कि उनके वार्ड को TMC के बोर्ड द्वारा वंचित किया गया, तो आप एक जिम्मेदार पद पे थे, तो आप इसके बारे में आप क्या कहेंगे? না না না, এটা ভুল ধারণা। দেখুন, যারা বিজেপির যারা কাউন্সিলর ছিলেন, আমি তো বোর্ডের মেম্বারও ছিলাম এবং MICও ছিলাম, তো আমি ওই বোর্ডে দেখেছি জিতেন্দ্র তেওয়ারি যখন মেয়র ছিলেন সব কাউন্সিলরকে সমানভাবে কাজ দিয়েছেন। আমি যদি 10 লাখ টাকার একটা রাস্তার কাজ পেয়ে থাকি, বিজেপির কাউন্সিলর কাজ করেছেন। আজকে 4টা ভাতা পেয়ে থাকি, বিজেপির কাউন্সিলর 4টা ভাতা পেয়েছেন। আজকে যারা এই অভিযোগগুলো করছেন, ওনারা তো মানুষকে বিভ্রান্ত করার জন্য করছেন। তখন কেন করেননি? নিশ্চয়ই পেয়েছে বলে করেনি। তো আজকে এই অবস্থায় আমি এটুকুই বলবো, যেহেতু ইলেকশন, ওরা বিভিন্ন প্ররোচনামূলক মিথ্যা কথা এখন ছড়ে রটাচ্ছে, যেহেতু ইলেকশন। কিন্তু এরকম আমাদের বিগত বোর্ডে এরকম কোথাও কিছু হয়নি, এবং সবাই CPM-এর কাউন্সিলর সমান কাজ পেয়েছে, আমরাও কাজ পেয়েছি, কাজের বৈষম্য আমরা দেখিনি বিগত বোর্ডে অন্তত। এবং আগামী দিনেও যদি বোর্ড গঠন হয়, যেহেতু আমাদের দিদির সরকার বারবার বলেছে কাজ সবাইকার জন্য করতে হবে, মানুষের পাশে থেকে কাজ করতে হবে, তো আমরা কাজ করে যাচ্ছি। आपको विश्वास है कि आप इस बार यहाँ से चुनाव फिर से जीतेंगे, तो इस बार अगर आप यहाँ से जीतते हैं तो आपकी इस वार्ड को लेकर प्राथमिकता क्या होगी, किन कार्यों को सबसे पहले आप तवज्जो देंगे? দেখুন, এগুলো আমার যেহেতু বিশেষ করে গ্রামীণ অঞ্চল, গ্রামীণ এলাকায় অনেক কিছু রাস্তা নালী তো প্রয়োজন আছেই, যেটাতে একটা যেহেতু দিন দিন পপুলেশনও বাড়ছে, তো আমার প্রাথমিক কাজ হবে এখানকার এডুকেশনটাকে একটু ভালো জায়গায় নিয়ে যাওয়া। কেন এখানে আমাদের গ্রামের জন্য হাই স্কুলে যদি কেউ অ্যাডমিশন হয়, কাল্লা কাউকে ধাতকার যেতে হয়, তো আমরা প্রাথমিক শিক্ষাটাকে গুরুত্ব দিয়ে আমি ভাবছিলাম নেক্সট আমার যেটা এজেন্ডা থাকবে, ইলেকশন প্রজেক্টগুলো থাকবে, সেই প্রথম এজেন্ডা হচ্ছে ICD সেন্টার। এখানকার ছোটো ছোটো বাচ্চাগুলো, গ্রামীণ এলাকা আদিবাসী বাচ্চা হোক, অন্য কোনো কমিউনিটির বাচ্চা হোক, যাতে একটা প্রাথমিক শিক্ষাটা পায়, ICD সেন্টার গ্রামীণগুলোতে করা। প্লাস এই যে সবথেকে বড় যে টয়লেট, এখানে কোনো কমিউনিটি টয়লেট করে দেওয়া, যেহেতু গ্রামীণ এলাকাগুলো আমাদের এখানে বেশিরভাগ যারা যায় পুকুর হোক মানে মাঠঘাটে যায়, তো আমার এইসবকে অবশ্য মানুষ সচেতন হয়েছে, অনেকেই করেও নিয়েছে, তো আমাকে তাও অ্যাওয়ারনেসটা আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাকে এলাকায় কমিউনিটি টয়লেট করে দেওয়া, অনেক যে কমিউনিটি যে ইয়েগুলো আছে প্রজেক্টগুলো, সেইগুলোকে প্রত্যেকটা গ্রামে ছড়িয়ে দেওয়া, এটাই আমার ফার্স্ট টার্গেট। আর দ্বিতীয় টার্গেট হচ্ছে এই এলাকায় অনেক গ্রাম এখনও বাকি আছে, যেমন আদিবাসীদের উন্নয়নের জন্য জাহের থান, মাঝি থান। জাহের থান অলরেডি মন্ত্রী করে দিয়েছেন, মাঝির থানও কাজ চলছেন, যেগুলো বাকি আছে মন্দিরগুলো, সেগুলো যদি কোনো সোর্স থেকে ধর্মীয় স্থানগুলোকে মানে গুরুত্ব দেওয়া, সে হিন্দু হোক, মুসলিম হোক, আদিবাসী হোক, ওইগুলো যদি কোনো ফান্ড থেকে হোক, কারো সহযোগিতা নিয়ে আমরা যদি করতে পারি, তাহলে আগামী এই এলাকাগুলো অনেক উন্নত হবে। आपके वार्ड में आप अपने सबसे कठिन प्रतिद्वंदी के हिसाब से किसको देखते हैं? প্রতিদ্বন্দ্বী দেখুন, আমি বলে প্রথমে প্রতিদ্বন্দ্বীর আমার এগেনস্টে যারা দাঁড়িয়েছে তাদের পরিচয়টা কি আপনাকে সেটা আগে জেনে নিতে হবে। আজকে আমি পরিচিতি লাভ করেছি আমাদের এলাকার মানুষের সহযোগিতা পেয়েছি বলে। আজকে আমি এলাকার কাউন্সিলর ছিলাম, মানুষের কাজ করেছি, আমার পরিচিতিটা আজকে সবাই মানুষ জেনে গেছে যে কোথাও হসপিটালে ফোন করতে হলে শ্যামকে ফোন করলে ব্যবস্থা করে দেওয়া হবে, কোথাও পানীয় জলের প্রয়োজন হলে শ্যামকে ফোন করলে পাওয়া যাবে। আজকে আমার বিজেপির যিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি তো প্রথমত 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন, তিনি
যে যেখানে থাকেন কি করেন আমার সেসব বিষয়ে যাব না। তিনি ভোটে লড়তে হয়, টিকিট দিয়েছে বিজেপি, লড়ুক, আমার কোনো আপত্তি নেই। তাকে আমরা কোথাও বাধা দিচ্ছি না। উনি নিজের মতো করে ঘুরুন, বাড়ি যান, আমার কোনো আপত্তি নেই। আমার কর্মীরা যথেষ্ট সচেতন এবং উনি ভালোভাবেই ঘুরছেন। তো মানুষ বুঝে গেছে যে যেহেতু বহিরাগত, তো ওটা নিয়েও আমার মাথা ব্যথা নেই। কেন একটা রেসিডেন্সিয়াল ইনকামের জন্য মানুষ এখন জানে কাউকে আসানসোলে দৌড়তে হয় না, এখন বাড়ির কাছে ডাকলেই স্যামকে পেয়ে যায়। তো এটার জন্য আমার টেনশন নেই। দ্বিতীয়ত সিপিএম কংগ্রেস যারা দাঁড়িয়েছেন, সিপিএম কংগ্রেসেরও আমি একই কথা বলবো। সিপিএম কংগ্রেস এখন সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে। সিপিএম কংগ্রেস যেহেতু আমার ওয়ার্ডে 4টে দল দিয়েছে, একটা বিজেপি, সিপিএম কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস। তো 4টে দল যেহেতু ক্যান্ডিডেট দিয়েছে, তো সিপিএম কংগ্রেস অলরেডি সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে। এখানকার মানুষ আর মাথা ব্যথা করে না সিপিএম কংগ্রেসকে নিয়ে। তাই প্রতিদ্বন্দ্বিতা বলে আমি কাউকে মনে করছি না। আমরা এখানে বিগত ভোটে যে লিড করেছিলাম তার থেকে আমরা 3-4 गुण বেশি লিড করব। चलिए, तो ये थे टीएमसी प्रत्याशी श्याम सोरेन। इनका कहना है कि ये पूरी तरह से निश्चिंत हैं कि इस बार भी यहाँ से जनता का आशीर्वाद इनको ही मिलेगा और पहले के मुकाबले बड़े मार्जिन से, ज़्यादा मार्जिन से ये यहाँ से जीत हासिल करने में सफल होंगे। और इनका कहना है कि इस वार्ड में कम से कम इनका प्रतिद्वंदी कोई नहीं है, क्योंकि यहाँ से कोई भी जनता के साथ कभी रहा नहीं। तो इसलिए, और चाहे वो कोई भी त्रासदी हो, टीएमसी का ही कर्मी और ख़ुद श्याम सोरेन जनता के साथ रहे। यही वजह है कि इनको पूरा विश्वास है कि इस बार भी जनता का आशीर्वाद इनको मिलेगा। सर, आसनसोल टाइम से बात करने के लिए बहुत बहुत धन्यवाद। थैंक यू। और आपको आने वाले चुनाव के लिए बहुत बहुत शुभकामनाएं। तो ये थे श्याम सोरेन साहब। इन जैसा कि मैंने कहा कि आने वाले समय में और भी कई प्रत्याशियों से हम आपको रूबरू करवाते रहेंगे। तो इसके लिए आपको देखते रहना होगा आसनसोल टाइम्स। बने रहिए हमारे साथ। लेकिन अभी के लिए मुझे बापी बनर्जी अपने सहयोगी ब्रिजेश इलाही अंसारी के साथ दीजिए इजाज़त। नमस्कार।